বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ অধ্যাপককে উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার সকালে এই দাবিতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কক্ষে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে শনিবার রাত 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস মোড় রোডে ব্লকেট করে তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। সেই ঘোষণা অনুযায়ী রোববার সকাল 9:30টার দিকে তারা ক্যাম্পাসের প্রায় সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে আরও রয়েছে রোড ব্লক এবং অবস্থান ধর্মঘট। আপনারা জানেন, আমরা গত 19শে সেপ্টেম্বর মাননীয় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমরা একটি স্মারকলিপি প্রেরণ করি, যেখানে আমরা উল্লেখ করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক হবে তাকে আসলে কি ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় হতে হবেন আমাদের এইখানকারই ফ্যাকাল্টির যে কোনো একজন, যিনি কিনা গবেষণা এবং প্রশাসনিক এবং শিক্ষার্থী ও শিক্ষা এই সকল বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ও দক্ষ। এবং আমাদের আরেকটা সুস্পষ্ট কথা ছিল যে কোনো আওয়ামী ফেসিবাদ দালালির সাথে সংযুক্ত কেউ এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়ে আসতে পারবে না। সেই 19শে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা প্রতিদিন নানাভাবে নানা জায়গায় আমাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি, কিন্তু আমরা জানতে চাই আসলে কোন দালালি গোষ্ঠী, কোন স্বৈরাচারের উত্তরসূরিরা এখনো বাংলার বুকে রয়ে গেছে এবং এই বাংলাদেশে আমাদের যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি রয়েছে সেই দাবির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমরা শুনতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসবে। আমরা বলতে চাই 29 বছর বয়স একটা বিশ্ববিদ্যালয় যেটা কিনা বাংলাদেশের একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় 29 বছর পরে বাইরে থেকে কিভাবে উপাচার্য নিয়োগ দেওয়া যায়, যেখানে সিভাসুর শিক্ষকরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যা একাডেমিকের সাথে সংশ্লিষ্ট সেটা বাংলাদেশের প্রথম উদ্ভাবনকারী। আমাদের ইন্টার্নি প্রোগ্রাম বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করে, আমাদের প্রবলেম বেসড লার্নিং গুলো আমাদের শিক্ষকদের উদ্ভাবনী সেগুলো গ্রহণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়। সেইখানে এসে বাইরের কোনো এক অপশক্তি আমাদের মধ্যে আমাদের উপর প্রভাব খাটাতে চায়। আমরা এর বিরুদ্ধে সবাই একতাবদ্ধ আছি। সিভাসুর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী যারা রয়েছে তারা এই অপশক্তি ও দালালিকে প্রতিহত করব, কঠোর হস্তে দমন করব। আমরা সময় দিচ্ছি আপনাদেরকে 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আমাদের যে দাবি রয়েছে সেই দাবি সাপেক্ষে যিনি উপাচার্য হওয়ার জন্য যোগ্য হন সেই ব্যক্তিকে আমাদের অভিভাবক হিসেবে নিয়োগ দিয়ে অতি সত্বর এখানে প্রেরণ করতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। কোনো স্বৈরাচারের দালাল কিংবা এমন কোনো অপশক্তি যারা শিক্ষার্থীদের সাথে সংশ্লিষ্ট নয়, শিক্ষার্থীদের নানা সময় ক্ষতির জন্য দায়ী, তাদেরকে আমরা আমাদের এই ক্যাম্পাসে আগেও মেনে নেইনি, এখনো মেনে নিব না। এই পরিবর্তিত বাংলাদেশ হোক সুন্দর সকলের জন্য। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সিভাসুর ভিসি নিয়োগের ফাইল রেডি করা হয়েছে, তাদের কাছে তথ্য এসেছে। অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দিলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের বক্তব্য হলো এই বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার মতো যোগ্য একাধিক শিক্ষক রয়েছেন, এরপরও বাইরে থেকে ভিসি নিয়োগ হবে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে।